স্বপন বাবু, যদিও সেই স্থান বা এই স্থানে প্রসাদকর্তা এক আমি, তার মানে কি বুঝলাম আমরা? স্বপন বাবু, মন্দিরে কোনো গেস্ট নেই, আমরা একা একা আছি, আসেন, চলে আসেন 5 দিনের জন্য। আনমিউট করেন। হরে কৃষ্ণ প্রভু, কি বলছেন? আমি ওই কাজে ব্যস্ত ছিলাম, শুনতে পারিনি, আবার বলেন একটু। বলছি, স্বয়ং মদন গোপাল বলছেন, যদিও সেই স্থানে বা এই স্থানে প্রসাদকর্তা এক আমি, এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? প্রসাদকর্তা আমি, জগতের সবকিছু তো ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল, সে সেই প্রসাদের মালিককে। প্রসাদ যেমন নারদ মুনি, হ্যাঁ, প্রসাদের জন্য কত করে মা লক্ষ্মীর তপস্যা করে সেই প্রসাদ পালো, তারপরে পার্বতী দেবী সে প্রসাদ আনলো, সে সবকিছুর মালিকই তো সে ভগবান। হ্যাঁ, প্রসাদ কর্তা শুধু প্রসাদ কর্তা নয়, সবকিছুর কর্তাই তো ভগবান, সেই গোপাল, সেই কৃষ্ণ। এটাই তো বুঝছি। হরে কৃষ্ণ, চলে আসেন, ধামে চলে আসেন মাতাজিকে নিয়ে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, আসবো না। আচ্ছা, আমাদের গায়ত্রী মাতাজি বলো তো, এটা দিয়ে আমরা কি বুঝলাম? যদিও সেই স্থানে বা এই স্থানে প্রসাদকর্তা এক আমি, গায়ত্রী। হরে কৃষ্ণ প্রভু, আগে থেকেও তো শোনা ছিল না, কালকে বেড়ে গেছিলাম 6:40-এ, এখন মর্নিং স্কুল শুরু হয়েছে। অন্য কেউ যে কেউ এখানে মহাত্মা বলছেন যে প্রসাদ কর্তা অর্থাৎ কৃপা কেবল আমি করতে পারি, মানে উনি আশীর্বাদ করতে পারে। যদিও স্থান বিশেষে বিভিন্ন জন বিভিন্ন সময় করতে পারে, কিন্তু এখানে আমি কৃপা করার মালিক, এখানে আমি, তাই বলছেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠিক তাই। প্রসাদ মানে এখানে অন্ন, ডাল, সবজি, ছানা, পনির নয়। এখানে হচ্ছে প্রসাদ হচ্ছে সংস্কৃত ভাষা, এর বাংলা অর্থ হচ্ছে কৃপা, দয়া বা করুণা। তো বলছেন, এই বৃন্দাবনে একমাত্র আমি করুণা করে থাকি। এই এখানকার করুণা করার কর্তা বা দয়া করার একমাত্র ব্যক্তি সে হচ্ছে আমি। কিন্তু স্থান বিশেষ 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 কৃপা লাভ হয়ে থাকে। শ্লোক নম্বর 86 কেউ পড়েন? কেউ নেই ক্যান্ডিডেট? তাহলে আমি পড়ি। হরে কৃষ্ণ প্রভু, 86 নম্বর শ্লোক। তত প্রাতরুত্থায় হৃষ্ট প্রস্থিত ক্রমাৎ শ্রীমন মধুপুরীং প্রাপ্ত স্নাত বিশ্রান্তীর্থকে। মূলানুবাদ: অনন্তর সেই ব্রাহ্মণ প্রভাতের শয্যা ত্যাগ করিয়া হৃষ্ট চিত্তে প্রস্থান করিলেন। গমন করিতে করিতে ক্রমে মধুপুরী প্রাপ্ত হইলেন এবং বিশ্রাম তীর্থে স্নান করিলেন। মধুপুরী কি প্রভু বুঝি নাই। তাৎপর্য হচ্ছে সেই হেতু, অর্থাৎ শ্রী মাধবের আদেশে সেই বিপ্র সমস্ত পথ অতিক্রম করিয়া শ্রী মথুরাধাম প্রাপ্ত হইলেন। অর্থাৎ কি মধুপুরী কি মথুরাধাম কিনা বলেন প্রভু। হরে কৃষ্ণ। প্রভু মিউট আছেন।
মথুরাধাম প্রাপ্ত হয়েছিলেন মাধবের আদেশে। তো এখন তো মাধব আবার আদেশ করছে কোথায় যাওয়ার জন্য? শ্রী বৃন্দাবনে যাওয়ার জন্য। আর মাধবের সে আদেশ প্রাপ্ত হয়েই শয্যা ত্যাগ করে হৃষ্ট চিত্তে মানে প্রসন্ন চিত্তে তিনি প্রস্থান করিলেন, মথুরা প্রস্থান করিলেন। গমন করিতে করিতে ক্রমে মধুপুরী প্রাপ্ত হইলেন এবং বিশ্রাম তীর্থে স্নান করিলেন। এই ঠিক মহাপ্রভু যেভাবে করেছিলেন আর কি। মধুপুরী মানে মধুবনে, বিশ্রাম ঘাট। আসলে বৃন্দাবনে প্রবেশ করে আগে বিশ্রাম ঘাটে গিয়ে স্নান করা উচিত, বিশ্রাম নেওয়া উচিত, যদি আপনি আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে চান। এখন গেলে যমুনায় হাঁটু জল পাবেন, কাদা ফাটা লেগে যাবে স্নান করতে গেলে। আর ট্রেন লাইনে পার হওয়া অনেক ব্যাপার সেবার। পাশাপাশি ট্রেন যাবে, আপনি পাশ দিয়ে আসবেন। এরা পরিক্রমা 84 কোষ পরিক্রমা কালে আমাদের বেঁধেছিল। গত বৃন্দাবনম তত্র ধ্যান মানম নিজে জপি তম তম পরিক্রম প্রায় বিক্ষম নন্দ ননন্দ স তস্মিন গোভূষিত পোষণ কমপিত তথো ভ্রমণ কেশিতীর্থস্য পূর্বসম ঋষি শুশ্রাবরোদনম। অনুবাদ পড়েন? ও আপনার কাছে তো বই নেই, সরি। সঞ্চিতা মাতাজি পড়েন, সঞ্চিতা মাতাজি। হরে কৃষ্ণ। এখন বই নেই। রান্না না? পরে তিনি বৃন্দাবন গমন করিলেন এবং তথায় নিজ মন্ত্র জপের ধ্যান ও মান গোপাদি শ্রী ভগবত পরিকর সকল প্রায় দর্শন করিতে লাগিলেন। তদ্দর্শনে তাহার সর্বদা আনন্দ অনুভব হইতে লাগিল। তিনি যখন সবাইকে পরম ভাগবত সহ সকলে দর্শন করতে লাগলেন এবং তাদের দর্শন করে তার সর্বদা আনন্দ অনুভব হতে লাগলো। তিনি সেই গোভূষিত নির্জন বৃন্দাবনে জনসমাগম না দেখিয়া ইতস্ত ভ্রমণ করিতে করিতে কেশি তীর্থ মানে কেশি ঘাটে পূর্ব দিকে রোদন ধ্বনি শ্রবণ করিলেন। আসলে বৃন্দাবনে তখন এত জনসমাগম ছিল না, যেমন লক্ষ লক্ষ লোক প্রতিদিন থাকে না, তখন এত লোক বৃন্দাবনে যেত না। বৃন্দাবন আমাদের কাছে একসময় স্বপ্নের মতো মনে হতো কিনা, বৃন্দাবন কি, কোথায়, কেমন, দর্শন করতে পারবো কিনা, যারা যায় তারা কি সৌভাগ্যবান। কারণ আমরা দেখেছি 10-12 বছর আগেও মানুষ হেঁটে হেঁটে বৃন্দাবন গেছে বাংলাদেশ থেকে, তাহলে কতটা কঠিন বিষয় ছিল, গেছে না, হেঁটে বৃন্দাবনে গেছে, হেঁটে। এই জন্য আমাদের কাছে সুদুর্লভ মনে হতো, কিন্তু এখন ওরকম মনে হয় না। চাইলে 1 সপ্তাহের মধ্যে বৃন্দাবনে যে আবার ফিরে আসা যায়। তো কেশি ঘাটে যখন নির্জন গোভূষিত মানে শুধু গাভী আর গাভী ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না, জনমানবহীন এক প্রকার। তো তিনি যখন কেশি ঘাটের দিকে গেলেন তখন সেখানে কান্নার ধ্বনি ভেসে আসতে লাগলো। সে বৃন্দাবনে কোথাও মনুষ্য না দেখিয়া ইতস্ত ভ্রমণ করিতে লাগিলেন। গোভূষিতে শব্দের অর্থ এই যে কোন মনুষ্য দর্শন না করিয়া প্রায় সব গো সকল দর্শন করিতেন। মানুষ দেখা যাচ্ছে না, শুধু গাভী দেখা যাচ্ছে। কেশি তীর্থ যে স্থানে কেশি দৈত্য বধ হইয়াছিল সেই স্থানের নাম কেশি তীর্থ। তার প্রমাণ যত বরাহ পুরাণে মথুরা মাহাত্মে সেই স্থানে কেশি নামক দৈত্য নিহত হইয়াছিল, সেই স্থান গঙ্গা
হয়তো শতগুণ ফলপ্রদ। আবার সেইখানে শ্রীহরি বিশ্রাম করিয়াছিলেন, সেই স্থান কৃষিতীর্থে শতগুণ ফলপ্রদ বলিয়া কথিত হয়। তো কালকে একটা কথা শুনছিলাম, চট্টগ্রাম থেকে আমাদের অত্যন্ত পারিবারিকভাবে পরিচিত মুকুন্দ ভক্তি দাসপ্রভু এসেছিলেন, খুব বলিষ্ঠ প্রচারক। এই বলিষ্ঠ প্রচারক কালকে পাঠে বলেছিলেন যে গঙ্গা স্নান করলে কি হয়, আমাদের পাপ মুক্তি হয়, তাই তো? আর যমুনায় স্নান করলে কি হয়? কৃষি ঘাটে বলেন আর বিশ্রাম ঘাটে বলেন, এই কালিন্দিতে স্নান করলে কি ফল লাভ হয়, কে বলতে পারেন? সুনিতা রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। যমুনাতে স্নান করলে হচ্ছে ভক্তি বাড়ে। দীপঙ্কর বাবু বলেন। গঙ্গায় স্নান করলে পাপ লটা, বৃন্দাবনে যমুনায় স্নান করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। আর কেউ? যমুনায় যেহেতু ভগবান কৃষ্ণ লীলা বিরাজ করেছেন, তার জন্য ভক্তদের স্নান করা পাপ হবে, আমি যেমন কি হবে? পাপ হবে? আমার মনে হয় যমুনায় স্নান করলে পাপ আর পুণ্য দুটোই বিনাশ হয়। হরি বল। আমরা কি পুণ্য চাই? আমরা কি মুক্তি চাই? আমরা কি সিদ্ধি লাভ করতে চাই? অষ্ট সিদ্ধি চাই কেউ? আমরা চাই ভগবানের নিত্য লীলায় প্রবেশ করতে। কিন্তু পুণ্য যদি থেকে যায় তাহলে কিন্তু আপনাকে স্বর্গে যাওয়া লাগবে। বুঝা গেল? এই জন্য মুকুন্দ ভক্তি প্রভুকালী বলছিলেন যে যমুনায় গঙ্গায় স্নান করলে পাপ মুক্ত হওয়া যায়, আর যমুনায় স্নান করলে পাপ পুণ্য দুটো থেকে মুক্ত হওয়া যায়। তাহলে প্রভু ত্রিবেণীতে স্নান করলে কি হবে? গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান করলে কি হবে? গঙ্গা ত্রিবেণীতে স্নান করলে ছোট হরিদাসের যে গতি হয়েছিল সেই গতি হবে। কৃষ্ণের লীলায় সরাসরি প্রবেশ করতে পারবেন। এরকম বললি তো ওখানে তো হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। কালিন্দী লীলাটা কি হয়? কালিন্দী হচ্ছে যমুনা। যমুনাতে স্নান করলে কি ফল হয়, এটা যদি প্রশ্ন আকারে রেখে দেন ভালো হয়, তাহলে আর একদিন চোখে বাঁধবে। গঙ্গাতে স্নান করলে পাপ মুক্তি, আর যমুনাতে স্নান করলে পাপ পুণ্য দুটো থেকেই মুক্তি। কারণ আমরা ভক্তরা কখনো পুণ্য চায়, কিন্তু ভক্তি জীবনে আসার আগে যদি পুণ্য গ্যাদারিং থাকে বা সংস্কার থাকে, তাহলে তার জন্য স্বর্গে যেতে হবে। স্বর্গে গেলে আবার ভগবত আমি যেতে ইচ্ছে করবে না। স্বর্গে যেমন 72টা হুর পাবে প্রভুরা, তখন আর ভগবত আমি যেতে চাইবে না। যখন উর্বশী মেনকা এসে পদসেবা করবে, তখন মনে করবে এখানেই থেকে যায়। বাংলাদেশে তো ভালো জ্বালাতন করেছিল, এরা তো ভালোই সেবা করছে। হরে কৃষ্ণ প্রভু। এই জন্য ভক্তরা কখনো ওই স্বর্গে যেতে চায় না। হরে কৃষ্ণ প্রভু, প্রশ্ন আছে। শুধু হরির কথাই বললেন, আর যারা মেয়েরা কি স্বর্গে যায় না, তাদের জন্য কোনো ব্যবস্থা নেই? এটা সেদিন একটা ডিবেটে শুনলাম যে আমার স্বামী কি যেন একটা মেয়ে বলছে যে আমার স্বামী নামাজ কালাম পড়লে সে 72টা হুর পাবে, তার বিশাল বেনিফিট। আমি কেন নামাজ কালাম পড়বো? আমি তো কিছু পাবো না, 72টা স্বামী পাবো না। তাহলে আমি কোন কারণে নামাজ কালাম পড়বো? দেশ
সেরকম একটা ডিবেট শুরু হয়ে গেছে দেখলাম। আসলে এইগুলো যে কি কথাবার্তা, মানে আমরা কিন্তু একটা হুর নিয়ে তাই বিপদে আছি নাকি? অনেকেই একটা হুর থেকে অনেকে মুক্ত হতে চাই আমরা। তা যখন 72টা হুর পাবো যে স্বর্গে, অবস্থাটা কি হবে? ওই মীমাংসা করতে হবে সারাদিন, ঝগড়াঝাটি, পারিজাত ফুল আর তোলা হবে না। এই জন্য এই সমস্ত বিভ্রান্ত থেকে মুক্ত হোক কৃষ্ণ ভক্তরা। তাই তারা ওই স্বর্গ সুখ লাভ করতে চায় না, তাই তারা যমুনায় স্নান করে কি হয়, পুণ্য থেকেও মুক্তি লাভ করে। কারণ পুণ্য ভালো জিনিস নয়, ওর ক্ষয় হয় ভোগের মাধ্যমে, তাই না? ভোগ না করলে তো পুণ্য ক্ষয় হয় না। আর ভোগ কি ভালো জিনিস? স্বর্গে আরো ইন্দ্রতৃপ্তির সুবিশাল সুন্দর স্থান। বাংলাদেশে যেমন আমেরিকা আর বাংলাদেশের মধ্যে ইন্দ্রতৃপ্তির পার্থক্য আছে না, ঠিক ব্রহ্মাণ্ড হিসেব করলে এই ভূলোক থেকে স্বর্গলোকে ইন্দ্রতৃপ্তির আরো উৎকৃষ্ট মানের সুযোগ সুবিধা। কিন্তু যেহেতু ভক্তরা কোনো ইন্দ্রতৃপ্তি করতে চায় না, নিত্যং ভাগবতম সেবায়া, নিত্য ভগবানের সেবা করতে চায়, ভগবান প্রেম হিসেবে যুক্ত হতে চায়, তাই তাদের কাছে সবগুলো তুচ্ছ, পূর্ণ এগুলো তুচ্ছ। তাই তারা এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য কালী নদীতে স্নান করে বা যমুনায় স্নান করে। হরে কৃষ্ণ প্রভু। পাপ থেকে মুক্ত হলাম, পুণ্য থেকে মুক্ত হলাম, তাহলে সে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে হলে তাহলে আমার কি অর্জন করতে হবে? পাপ তো করবোই না, অর্জন করবো না, তাহলে কি? যখন আপনার 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 গোডাউন যখন খালি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তখন আপনি ভক্তি দিয়ে পূর্ণ করবেন। ভক্তি 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 থেকে পুণ্য অর্জন হয় না, ভক্তিতে স্বীকৃতি হয়। ভক্তিতে স্বীকৃতি, আর দান ধান ভালো কাজ আছে পুণ্য, আর শাস্ত্রের বহির্ভূত কর্ম হচ্ছে পাপ। আর তিনটে কর্মের রেজাল্ট 3 রকম। প্রথমটা রেজাল্ট যদি পাপ শাস্ত্র বহির্ভূত বা ধর্ম বহির্ভূত কর্ম করেন তাহলে নরকবাস। যদি দান ধান যশ খ্যাতি প্রতিষ্ঠা পূজা লাভ রাজসিক জীবনযাপন করেন তাহলে আপনার স্বর্গবাস। আর যদি ভক্তির মাধ্যমে স্বীকৃতি অর্জন করেন তাহলে আপনার নিত্য লীলায় গোলক বৃন্দাবনে দাস বাস। 3 রকম রেজাল্ট। তদ্দিগো ভাগম গত প্রেমনা নাম সংকীর্তনই যুর্যতম তদাকর্ণ মুহু তত্র তমনুসম্মগরয়ত ঘনান্ধকারারান্ত সহপর্ষণ কস্মি দুষ্মুকঃ নির্ধার্য তৎ ধ্বনি স্থানম যমুনা তীরম ব্রজত। পরে ওই রোদন ধ্বনি লক্ষ্য করিয়া সেই দিকে গমন করিয়া বুঝিলেন কেউ যেন প্রেম ভরে নাম সংকীর্তনের সহিত রোদন করিতেছেন। তিনি ওই রোদনকারী মনুষ্যকে বারংবার অনুসন্ধান করিতে লাগিলেন। অর্থাৎ তিনি বৃন্দাবনে গিয়ে দেখলে শুধু গাভী গাভী আর গাভী, কোনো মনুষ্য খুঁজে পাচ্ছেন না। কিন্তু তিনি কৃষিঘাটের দিকে এগোচ্ছিলেন, হঠাৎ করে ক্রন্দন ধ্বনি শ্রবণ করিয়া সেই ধ্বনি অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখেন কোন একজন মনুষ্য ব্যক্তি প্রেম ভরে নাম সংকীর্তনের সহিত রোদন করিতেছেন। তিনি রোদনকারী মনুষ্যকে বারংবার অনুসন্ধান খুঁজতে লাগলেন, কোথায় কান্নার ধ্বনি শোনা যাচ্ছে। তিনি ঘন অন্ধকার যুক্ত অরণ্যের মধ্যে কাউকে দেখিতে না পাইয়া রোদনের শ্রবণ বিষয়ে উন্মুখ হইয়া প্রথমত সেই ধ্বনি স্থান নির্ধারণ করিলেন। পরে সেই স্থান অন্যকে গমন করিতে করিতে যমুনা তীরে উপনীত হইলেন।
তখন এখন যেমন কাঠ পাথরের মাল্টিমিডিয়া শহর বৃন্দাবন, তখন এসব ছিল না, আর কাঠ পাথরের কোনো বালাই ছিল না, ছিল ঘন অন্ধকার। ঘন অন্ধকার যুক্ত ছিল সেই বৃন্দাবন। শুধু তিনি দাঁড়িয়ে সেই শব্দ এখনো ক্লাস চলতেছে। কোন দিক দিয়ে আসছে শ্রবণ করে সেই জায়গা নির্ধারণ করে তিনি চার্জ নেই ফোনে আমার। তার অভিমুখে গমন করতে লাগলেন। আস্তে আস্তে দেখেন তিনি যমুনার তীরে উপনীত হয়ে গেছেন, অর্থাৎ মাধব বা মদন গোপাল স্বপ্নে যেটা বলেছিল সেখানে তিনি উপনীত হয়ে গেছেন। চার্জের কারণে আমার তত্র নিপনি কুঞ্জন তো গোপ বেশ পরিচ্ছদম কিশোরম সুকুমারাঙ্গনম সুন্দরম তম জল শেষ না? শোকত দৈক্ষত জল কিসে নিজ জল আছে? ইষ্ট দেবতা ভ্রান্তা গোপালেতি মহামুদা সমোহন প্রণায়ামায় গোপাত ভূমি দণ্ডবত। সুমনের নেট নেই নিউটন, মূলানুবাদ। তিনি সেই যমুনা তীরে কদম্ব কুঞ্জে অভ্যন্তর প্রবেশ গোপবেশ ও গোপ পরিচ্ছদধারী সুকুমার অঙ্গ সুন্দর কিশোর মূর্তি গোপকুমারকে দর্শন করিলেন। গোপকুমারের দর্শন পেলেন গোপকুমার। তখন সেই বিপ্র তাকে নিজ ইষ্টদেব ভ্রমে পরমানন্দে হে গোপাল বলিয়া উচ্চস্বরে আহ্বান পূর্বক প্রণাম করিবার জন্য ভূমিতলে দণ্ডবাত পতিত হইলেন। গোপকুমারকে নিজের ইষ্ট দেবতা মদন গোপাল মনে করলেন। কে? সে বিপ্র, কারণ মদন গোপালকে তিনি বার স্বপ্নে দর্শন করেছেন, যে কারণে তার ইষ্ট দেবতা তার কাছে পরিচিত। এটা কিন্তু আপনি সুন্দর কিনেছেন ভাই। 2 দিন দেওয়া মানে কি জানেন, দুটো বড় সবজি 250 পড়ে গেল না তাহলে মাত্র। সে বিপ্র যমুনা তীরে উপনীত হইয়া তথায় সেই সংকীর্তনকারীকে ঈশ্বর মানে অল্প অবলোকন করলেন। তিনি কি প্রকার? গোপালের মতো বেশ, অর্থাৎ মস্তকে সিকি পাকা গোপ সুন্দর সুকুমার অঙ্গ কিশোর মূর্তি গোপকুমারকে দর্শন করিলেন। অর্থাৎ কৃষ্ণের মতোই বৃন্দাবনে রাখাল বেশধারী কৃষ্ণের মতো এক গোপকুমারকে দর্শন করলেন, যিনি কীর্তন করছেন আর ক্রন্দন করছেন। অতঃপর সে বিপ্র গোপকুমারকে সম্মুখ অভিনন্দন করিবার নিমিত্ত সরাসরি তাকে অভিবাদন প্রণাম করবার জন্য ভূমিতে দণ্ডবাদ হইয়া প্রণাম করিলেন। তাহার কারণ এই যে নিজ ইষ্ট দেবতা শ্রী মদন গোপালের ন্যায় তার বেশভূষাদি সাদৃশ্য হেতু নিজ ইষ্ট দেবতা ভ্রমে প্রণাম করিলেন। কি করিলেন? হে গোপাল, এইরূপ মধুর ভাবে উচ্চস্বরে সম্বোধন করিয়া অথবা গোপাল এই অক্ষরত্রয় দ্বারা সম্মুখ আহ্বানের ন্যায় দীর্ঘ করুণ মধুর স্বরে কীর্তন করিতে করিতে প্রণামার্থ ভূতলে পতিত হইলেন। গোপকুমার কত সৌভাগ্যবান দেখুন। সরি, সেই বিপ্রবর ব্রাহ্মণ। 93-94 পড়েন একজন। 93-94 আরো ক্যাশের তো আরো ঢোকে বেশি। আমার টাকা ঢুকে গেছে। দেখেন, টাকা নিয়েছি আপনার কাছ থেকে 3500 টাকা শুনিয়ে 3500 টাকা দিয়েছেন না? আগের টাকা সহ ধরেন, আগের টাকাটা তত জাত বহিদৃষ্টি সর্বজ্ঞ শিরোমণি জ্ঞাতাতাম মথুরাম বিপ্রাম কামাখ্যা দেশবাসীনাম। বাজার করছি শ্রীমৎ মদন গোপাল উপাসকাঞ্চ শ্রীমৎ মদন গোপাল উপাসকাঞ্চ সমাগতাম নিত্য চিত পুঞ্চাত গোপাত
নদ আলিঙ্গ নবেশায় আমারে টাকা দিচ্ছেন হচ্ছে 93-94 মূল অনুবাদ। নেন। তখন টাকা সর্বজ্ঞ দিছেন আমার শিরোমণি 3500 সেই আমার কাছে ক্ষমা কুমার হয়েছে 5280 বাহ্য দৃষ্টি লাভ করিয়া হ্যাঁ। তাহাকে মানে মধুর ওই অধ্যাপক 2780 টাকা ভুক্ত আনছি কালকে 500 টাকার। কামাখ্যা এবার ওদের দেশবাসী দিচ্ছি 2000 ব্রাহ্মণ টাকা। নেন। ও শ্রী মদন গোপাল দেবের উপাসক জানিয়া কুঞ্জ হইতে বাহির হইলেন এবং ওই ব্রাহ্মণকে ভূমিতল হইতে উঠাইয়া নমস্কার ও আলিঙ্গন পূর্বক উপবেশন করাইলেন। নেন, 1780 টাকা অলরেডি আমার যখন এখানে ঢুকে গেছে। এই গোপ কুমারকে আপনি কি যেন বলতেছিলেন আপনার নামে 1000 অ্যাড এটাও পরে একবার বললেন তো সুন্দর করে এড করে দেবো না এই যে 1780 এখান থেকে 1000 টাকা অ্যাড করে দেবেন আগে আগে বাইরে ভূতলে ছিলেন পতিত হয়ে প্রণাম এবং ইষ্ট দেবতা মনে করে যখন স্তবস্তুতি করতে দেখলেন, তখন তার গোকুমার বাহ্য দৃষ্টি লাভ করিলেন, অর্থাৎ তিনি বাহ্য জ্ঞান লাভ করিলেন। তখন বিপ্রভর ব্রাহ্মণকে তিনি চিনতে পেরেছেন এই কামাখ্যা দেবীর আশীর্বাদ পুষ্ট শিষ্য। আচ্ছা, যে কথা বলতে গিয়ে আমি তখন মনে ছিল না, সেটা হচ্ছে গোপ মদন গোপাল ব্রাহ্মণকে উমাপতি মহাদেবের মানুষ কিন্তু কমে বাক্য গেছে স্মরণ করে একটু বললেন কমে বৃন্দাবনের যমুনায়